ভাইয়েরা, বাবাজিরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের পার্শ্ববর্তী ছয়ানি ইউনিয়নে গত বছরের আগের বছর মাহফিলে এসেছিলাম। এবারও আমরা এসেছি, কিন্তু এবার আমরা মাহফিলে আসি নাই। এবার এসেছি আমরা আপনাদের এলাকার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্য। সারা দেশের মানুষ আসুন্নাহ ফাউন্ডেশনের কাছে আপনাদের জন্য যে আমানত রেখেছে, আমাদের কাছে যে আমানত দিয়েছে, আমরা সেই আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। এবং এই আমানত নিয়ে আপনাদের কাছে যে আমরা এসেছি আজ, সেজন্য আমরা আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, আপনারা আলহামদুলিল্লাহ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইতিমধ্যে আমাদের ভলান্টিয়াররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে টোকেন দিয়ে এসেছে। সবার কাছে চেক করে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে টোকেন দিয়েছে, এবং টোকেন চেক করে করে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সবার কাছে চাউলের বস্তা পৌঁছে যাচ্ছে। আপনারা আমাদের ফাউন্ডেশনের জন্য এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করবেন, যারা এত কষ্ট করে আপনাদের কাছে এই চাউলের বস্তা পৌঁছে দিয়েছেন। এর আগে এই লক্ষ্মীপুর জেলাতে আপনাদের প্রত্যেকটা উপজেলাতে আমরা বিভিন্ন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুকনা খাবার পৌঁছে দিয়েছিলাম, চাল, ডাল, তেল এগুলো পৌঁছে দিয়েছিলাম। শুধু এই চালই শেষ নয়, আমরা আপনাদের জন্য পুনর্বাসন কর্মসূচি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাদের সহযোগিতা যদি করেন, আমরা বারবার আসবো। আপনাদের মধ্যে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের কেউ কেউ আছেন যে কৃষি কাজ করতে গিয়ে আপনারা কৃষক হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ হয়তোবা আপনারা ছোটখাটো ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ যদি মারা যেয়ে থাকে, আমরা তাদের পরিবারের উপার্জনের ব্যবস্থা করব, আল্লাহর উপর ভরসা করি ইনশাআল্লাহ। আপনারা শান্তিপূর্ণভাবে যদি আমাদের কাজে সহযোগিতা করেন এবং সঠিক তথ্য দেন, আমরা আপনাদের জন্য কাজ করতে পারবো। আপনাদের এখানে হিন্দু বা খ্রিস্টান অন্য কোন ধর্মের মানুষ থাকলে একটু হাত তুলবেন। অন্য ধর্মের কেউ থাকলে হাত তুলবেন। মা, আপনার কি নাম? তপন। আচ্ছা তপন ভাই, আপনার কি বাড়িতে পানি উঠছে? পানি উঠছে, ঘর ভাঙাচুরা। তো অসুবিধা নাই, আপনি হিন্দু হলেও আপনি মানুষ হিসাবে আমাদের ভাই। অতএব মানুষ হিসাবে আমরা হিন্দু মুসলমান মানবিক কাজে একে অন্যের উপকার করা, বিপদ আপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান কোনো ভাগ করব? কোনো ভাগ করব না। আমরা সবাই সবার জন্য দাঁড়াবো। আসুন্নাহ ফাউন্ডেশন ধর্ম, বর্ণ, দল, মত সবকিছু নির্বিশেষে কাজ করে। তপন ভাই, আপনার জন্য আমরা চাউলের ব্যবস্থা করেছি। এর পাশাপাশি আমি সরি, আপনার বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমাদের টিমের সদস্যরা ইনশাআল্লাহ ব্যবস্থা নেবে। মাহফুজ ভাই কোথায়? এই যে তপন হিন্দু ভদ্রলোক, উনি নাকি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি খবর নিয়ে দেখবেন। যদি সঠিক তথ্য হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ পুনর্বাসন ওনাকে আওতায় আনবেন। মাশাআল্লাহ, আপনারা ছিলেন। আর কোন হিন্দু ধর্মাবলম্বী আর কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার জায়গায় থাকেন। আপনার কি নাম? হ্যাঁ, এদিকে আসেন। হ্যাঁ, পরেশ। পরেশ, আপনার বাড়িতে পানি উঠছে? এখন ঘরের কি অবস্থা? ভাঙি চুরি গেছে। এই যে ভাই মাহফুজ ভাই, ওনার তথ্য নেন। পরেশ ভাই, আপনার ঘর আসুন্নাহ ফাউন্ডেশন আপনার ঘর তৈরি করে দিবে ইনশাআল্লাহ। তাই তো স্বাবলম্বী হলে ওনার যদি কিছু প্রয়োজন হয়, আমি তো আর জানি না, যদি প্রয়োজন হয় তাহলে দেখবেন। ঠিক আছে প্রিয় ভাইরা আমার, একটু আপনারা আমার মনোযোগ দিয়ে কথা শুনেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ভলান্টিয়ার হিসাবে যারা আপনাদের ঘর বাড়ি মেরামত, তারপরে অন্যান্য ক্ষয়ক্ষতিগুলোর দেখার জন্য আসবে, তদন্ত করবে, এরকম মানুষ 10,000 ভলান্টিয়ার আমাদের কাছে নিবন্ধন করেছেন। 10,000 কত লোক? 10,000 লোক আবেদন করেছেন, তারা আমাদের ভলান্টিয়ার হতে চান। তাদের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অনেক ব্যবসায়ী, পেশাজীবী তারা আছেন। ঢাকা থেকে তারা কিন্তু আসবেন আপনাদের এলাকায়, ঘরে ঘরে যাবেন। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। অনেক সময় গ্রামাঞ্চলে একজন আরেকজনের পিছনে লাগালাই করে, কারোর ঘর করে দিতে বলে যে না, ওনার ঘরটা করে দেওয়া যাবে না, এরকম নানাভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে থাকে। আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের ভলান্টিয়ারদেরকে সঠিক তথ্য দিবেন। শনি, রবি, সোমবার 120টা টিম আমাদের এই এলাকাগুলোতে কাজ শুরু করবে। 120টা টিমের প্রত্যেকটা টিমে 3 জন করে সদস্য থাকবে, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কলেজ শিক্ষার্থী এবং 1 জন থাকবে অন্য পেশার।
তাদেরকে লটারি করে এমন ভাবে মিক্স আপ করে দেওয়া হবে যে কারোর সাথে কারো যোগাযোগ থাকবে না। তারা এলাকায় এসে আপনাদের তথ্য উপাত্তগুলো একটা একটা করে যাচাই করে নিয়ে যাবে। এরপর বিশেষ বিশেষ তথ্যগুলো আমরা আবার চেক করব। তারপর ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা আপনাদের স্বাবলম্বীকরণের যে প্রকল্প সেটা আমরা বাস্তবায়ন শুরু করব এবং আপনাদের ঘরবাড়ি যারা কৃষি কাজে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা কাজ করব। আমাদের আসুল্লাহ ফাউন্ডেশন থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী এই 4টি জেলায় 24টা উপজেলায় এ পর্যন্ত 24 ট্রাক চাল এসে পৌঁছেছে গত 2 দিনে। বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই 24টা উপজেলায় 24টা ট্রাক এটা চাল বিতরণ আজকে এবং গতকালকে শুরু হয়ে গেছে এবং এখানে 13,440 বস্তা চাউল আছে, 25 কেজির প্রত্যেক বস্তা। ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচায় এই 13,440 শুধু 2 দিনে এসেছে। আমরা আল্লাহ চাহেন তো 25 কেজির চাউলের বস্তাগুলো 1 লক্ষ পরিবারের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই পরস্পরের ব্যাপারে আন্তরিক থাকবেন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং যারা মুসলমান আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে দাওয়াতি লিফলেট কই? স্থানীয় কারা আছে? আমাদের গাড়িতে থাকলে, যদি গাড়িতে কেউ থেকে থাকেন নিয়ে আসেন। ভাই এখানে আপনার কাজ কি? ভাই আপনারা কাজে চলে যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না। যারা গাড়িতে যদি লিফলেট থেকে থাকে, কেউ যদি আনতে চান সম্ভব হয় তাহলে মেহরবানি করে নিয়ে আসেন লিফলেট। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদেরকে একটা লিফলেট পৌঁছায় দিব। সেখানে একজন ভালো মুসলমান হতে হলে কি করবেন সেটা আপনারা পড়বেন। আর হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা মিলেমিশে বসবাস করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে বাজার কমিটির কি জানো বাবাজি আপনার পরিচয়? বাজার কমিটির কি জানো? উনি মসজিদ বাজার মসজিদ কমিটির সভাপতি সাহেব আসেন এবং ভাই কোন মাদ্রাসার? হ্যাঁ, চরসা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আলিম মাদ্রাসার প্রিন্সিপাল। আর বাবাজি মসজিদ কমিটি, বাজারের মসজিদ কমিটির সভাপতি। আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের আগত মেহমান আসছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতার কারণে আমাদের কাজগুলো সহজভাবে সুন্দরভাবে করার সুযোগ হয়েছে। ভলান্টিয়ার ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি আর সব ভাইদেরকে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের এই কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজে একে অন্যের সহযোগিতা হওয়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।